হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই, যাদের নাম ছিল ফ্যাং আর অ্যানি। গ্র্যান্ডমায়ের কথায় তাদের বিয়ে হয়েছিল। তাদের দুজনের বয়সের মধ্যে 10 বছরের গ্যাপ ছিল। অ্যানি মূলত জ্যাংয়ের ফ্যামিলির অ্যাডপ্টেড ডটার ছিল। এই জন্য তাদের গ্র্যান্ডমা তাদের বিয়ে দিয়ে দেয়। কিন্তু জ্যাং এই বিয়েতে একদমই রাজি ছিল না। তাই সে অ্যানিকে ডিভোর্স পেপার দেয় আর বলে 3 মাসের ভেতর তারা আলাদা হয়ে যাবে। এতে অ্যানি তো খুবই কষ্ট পায়, কারণ সে জ্যাংকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করত। জ্যাং অ্যানিকে তাদের ডিভোর্সের কথা গ্র্যান্ডমায়ের থেকে লুকাতে বলে, কারণ সে কখনো এই সম্পর্কটা ভাঙতে দিবে না। জ্যাংয়ের জোরাজুরিতে অ্যানি চুপচাপ ডিভোর্স পেপারে সাইন করে দেয়। গ্র্যান্ডমা যেন সন্দেহ না করে, সেজন্য তারা একই রুমেই থাকতে শুরু করে। জ্যাং মনে করত অ্যানি হয়তো তাকে বিয়ে করেছে শুধুমাত্র গ্র্যান্ডমায়ের কারণে। জ্যাং নিজেও অ্যানিকে পছন্দ করত, কিন্তু সে কখনোই ওকে এটা বুঝতে দিত না। পরের সিনে আমরা জ্যাং আর তার অ্যাসিস্ট্যান্টকে অফিসে দেখতে পাই। জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যানির খুব ক্লোজ ছিল। সে অ্যানিকে তার নিজের ছোট বোনের মতোই দেখত। জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যানির এমন ভালো সম্পর্ক দেখে জ্যাং তো খুবই জেলাস ফিল করত, যেটা দেখে তার অ্যাসিস্ট্যান্টও বিষয়টা বুঝতে পারত। এরপর দেখা যায় জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যানিকে পুরো অফিসটি ঘুরিয়ে দেখাচ্ছিল, কারণ অ্যানি আজ অফিসে প্রথম এসেছে, তাও আবার গ্র্যান্ডমায়ের রিকোয়েস্টে। অ্যাসিস্ট্যান্ট আর অ্যানির ক্লোজনেসের পিকচার অফিসের একটা কর্মচারী ক্লিক করে আর অফিসের সাইটে আপলোড করে দেয়, যেটা দেখে সবাই সমালোচনা করতে থাকে যে হয়তো জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট আর অ্যানির ভেতর কিছু একটা চলছে। এই খবর কোনোভাবে জ্যাং জানতে পারে আর খুবই জেলাস ফিল করে, কিন্তু সে এখানে অ্যানিকে কিছুই বলে না। এরপর জ্যাং উপর থেকে অ্যাসিস্ট্যান্ট আর অ্যানিকে নিচে দাঁড়িয়ে কথা বলতে দেখে, কিন্তু তারা কি বলছিল সে সেটা শুনতে পায় না। মূলত অ্যানি অ্যাসিস্ট্যান্টের কাছে সুইমিং শিখতে চাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, আমি কিছুদিন পর ফ্রি আছি, তখনই তোমাকে সুইমিং শেখাবো। জ্যাং তাদের কথা শুনতে না পেলেও তাদের কথা বলতে দেখে সে খুবই জেলাস ফিল করে। কিছুক্ষণ পর জ্যাংয়ের রুমে অ্যাসিস্ট্যান্ট এলে সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যানির সাথে একটু বেশি ক্লোজ? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, ও আমার ছোট বোনের মতো। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু তখন সে বুঝতে পারে না যে জ্যাং কেন তাকে এ কথা জিজ্ঞাসা করেছে। এরপর জ্যাং তার কেবিনে অ্যানিকে ডাকে আর বলে, আমাদের ডিভোর্স ফর্মালিটি শেষ না হওয়া অবধি তুমি আমার ওয়াইফ, তাই এর আগে তুমি অন্য কোনো ছেলের ক্লোজ হতে পারবে না। অ্যানি বলে, আমি তো কোনো ছেলের সাথে ক্লোজ হইনি, এমনকি আমার কোনো ছেলে ফ্রেন্ডও নেই। এখানে জ্যাং তার অ্যাসিস্ট্যান্টের কথা উল্লেখ না করে বলে, যদি গ্র্যান্ডমা এসব জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। অ্যানি ভাবতে থাকে জ্যাং হয়তো তার কেয়ারই করে না, শুধুমাত্র গ্র্যান্ডমায়ের জন্য এসব করছে। অ্যানি চলে গেলে ওখানে জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, অ্যানিকে কাঁদতে কাঁদতে যেতে দেখলাম, তুমি কি ওকে কিছু বলেছ? ও এখনো বাচ্চা মানুষ, ওকে এভাবে বকাঝকা করো না। জ্যাং বলে, ও আমার ওয়াইফ হয়, আমি বুঝে নিব ওর সাথে কি করতে হবে আর কি করতে হবে না, তুমি বরং ওর থেকে একটু দূরেই থাকো। জ্যাংয়ের এমন কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে তার আর অ্যানির ক্লোজনেসের জন্যই মূলত জ্যাং জেলাস হচ্ছে। পরের সিনে জ্যাংকে গাড়িতে বসে থাকতে দেখা যায়। হঠাৎই ওখানে লিলি নামের একটা মেয়ে আসে আর জ্যাংয়ের গাড়িতে উঠে বসে। লিলি মূলত একজন অ্যাক্ট্রেস, যে কিনা জ্যাংকে পছন্দ করত। লিলি জ্যাংয়ের সাথে ওখানে দেখা করতে এসেছিল। জ্যাং লিলিকে একদমই পছন্দ করত না। তখন ওখানে অ্যানি আর তার কলিগ ফ্রেন্ডরা আসে। তারা জ্যাং আর লিলিকে একসাথে দেখে বলতে থাকে, নিশ্চয়ই ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা শুনে আর ওদেরকে একসাথে দেখে অ্যানির অনেক খারাপ লাগে, কারণ অ্যানি জ্যাংকে আসলেই ভালোবাসতো আর এখনও তাদের পুরোপুরি ডিভোর্স হয়নি। এরপর আমরা দেখতে পাই অফিসে একটা রিউমার ছড়িয়ে গেছে যে লিলি আর জ্যাংয়ের মধ্যে কিছু একটা চলছে। এখানে আমরা জানতে পারি লিলি ভালো মেয়ে ছিল না। প্রতিনিয়ত একাধিক ছেলের সাথে তার অ্যাফেয়ারের কথা শোনা যেত। অ্যানি যখন জ্যাংয়ের কেবিনে কফি দিতে যায় তখন সে লিলিকে জ্যাংয়ের উপরে দেখে শকড হয়ে যায় আর ওখান থেকে চলে আসতে থাকে।
তখন জ্যাং অ্যানিকে আটকায় আর সব এক্সপ্লেন করতে থাকে যে তাদের মধ্যে তেমন কিছুই হয়নি। লিলি স্লিপ করে জ্যাংয়ের উপর এসে পড়েছিল। অ্যানি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য লিলির থেকে তার অটোগ্রাফ নিয়ে এই বলে যে সে লিলির একজন ফ্যান। এটা শুনে জ্যাং খুবই অবাক হয়ে যায়। এরপর অ্যানি ওখান থেকে চলে যায়। পরের সিনে অ্যানি আর জ্যাংকে গাড়িতে দেখা যায়। অ্যানি জানতো না যে তারা দুজন আসলে কোথায় যাচ্ছে। মূলত জ্যাং অ্যানিকে একটা নতুন ফ্ল্যাটে নিয়ে আসে। ফ্ল্যাটটি জ্যাং নিয়েছে কারণ তারা ওখানে একসাথে থাকবে। ফ্ল্যাটে যেতেই তাদের দুজনের মধ্যে ছোটখাটো একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে যায়, কিন্তু এটা ছিল মূলত অ্যানির কল্পনা। রাতে জ্যাং অ্যানির জন্য রান্না করে। খাবারগুলো অ্যানির খুবই ভালো লাগে। সে তো অনেক খুশি হয়ে যায়। জ্যাং বলে, যদি আমার বানানো খাবার তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমি সব সময়ই তোমার জন্য রান্না করব। অ্যানি বলে, সব সময়? আমরা তো আর মাত্র 3 মাসই একসাথে আছি। জ্যাং তো এর উত্তরে কিছুই বলে না। পরের সিনে দেখা যায় জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তার কেবিনে এসে বলে লিলি খুবই রেগে আছে আর কন্ট্রাক্টে সাইন করতে চাচ্ছে না। তখন জ্যাং বলে, যা ইচ্ছা করুক, তাতে আমার কিছুই যায় আসে না। এরপর আমরা দেখতে পাই অ্যানির এক কলিগ তাকে বলে, লিলি আমাদের কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সে কন্ট্রাক্ট সাইন করতে চাচ্ছে না। তুমি একটু ওকে গিয়ে বলো প্লিজ। এটা শুনে অ্যানি লিলির কাছে আসে আর তার প্রশংসা করতে থাকে। এরপর অ্যানি বলে, আমার মনে হয় জ্যাং তোমাকে পছন্দ করে, কিন্তু ওর একটু সময় লাগবে। এই কথা শুনে লিলি খুবই খুশি হয় আর কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যায়। ওখান থেকে চলে আসার পর অ্যানির অন্য এক কলিগ তাকে বলে সে জ্যাংকে পছন্দ করে। কিছুদিন পর অফিসে একটা ফাংশন হবে, সেখানে সে ফার্স্ট হবে আর সে জ্যাংয়ের সাথে ডান্স করার সুযোগ পাবে। হঠাৎই অ্যানির কাছে তখন জ্যাংয়ের কল আসে। জ্যাং অ্যানিকে তার কেবিনে তার সাথে লাঞ্চ করার জন্য ডাকে। তারা দুজন একসাথে বসে লাঞ্চ করে। জ্যাং দেখে অ্যানি অনেক টায়ার্ড, তাই সে অ্যানিকে তার কেবিনেই রেস্ট নিতে বলে। এতে অ্যানি তো অনেক নার্ভাস ফিল করতে থাকে। কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে এলে অ্যানির ওই কলিগ তাকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। তখন অ্যানি তাকে মিথ্যা বলে। অ্যানি বলে সে বাইরে গিয়েছিল, অফিসে ছিল না। রাতে জ্যাং ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফেরে। অ্যানি তাকে কোনো মতে ট্যাগেল দেয় আর দুজনেই অনেক ক্লোজ হয়ে যায়। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় ছোটবেলা থেকেই জ্যাং অ্যানিকে অনেক সাপোর্ট করত। গ্র্যান্ডমাও অ্যানিকে অনেক পছন্দ করত। ছোট থেকে অ্যানি জ্যাংকে বিয়ে করার স্বপ্ন দেখত। এরপর সিন আবার প্রেজেন্টে শিফট হয়। অ্যানি বলে, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। তো জ্যাং স্যুপ খাচ্ছিল আর অ্যানি তাকে ম্যাসাজ করে দিচ্ছিল। তখন অ্যানি ওকে কনভিন্স করতে থাকে যেন সে অফিস ফাংশনে আসে, আর অ্যানিকে মূলত তার গার্লস কলিগই এটা বলতে বলেছিল। পরদিন অফিসে সবাই অ্যানি আর জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে রিউমার ছড়াতে ব্যস্ত ছিল। তখন ওখানে জ্যাং আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। জ্যাং এসব শুনে অনেক রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট তো অনেক ভয় পেয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, এরা তো আমার চাকরিটা নিয়েই ছাড়বে। এরপর আমরা অ্যানিকে কাজ করতে দেখতে পাই। তখন তার কাছে এক কলিগ এসে বলে, আমি তোমার নাম ডান্স লিস্টে দিয়ে দিয়েছি। আমরা দুজন একসাথে ডান্স করতে চলেছি। দেখো, আমি ড্রেসও নিয়ে এসেছি। কিন্তু অ্যানি এসবে একদমই ইন্টারেস্টেড ছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পর অ্যানি রাজি হয়ে যায়। এরপর আমরা ফাংশনের দিনের সিন দেখতে পাই। অ্যানির কলিগ অ্যানির হাত থেকে তার ফোনটা নিয়ে জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। অ্যানি তাকে জিজ্ঞাসা করে যে সে ডান্স দেখতে এখানে আসতে পারবে কিনা। মূলত সে জ্যাংকে শুনিয়ে এই কথাগুলো বলছিল। তো সরাসরি বলতে না পারায় সে অ্যাসিস্ট্যান্টকে বলছিল, কারণ সে জানতো জ্যাং ওখানেই আছে। তখন পাশ থেকে জ্যাং বলে তাদের যেতে একটু দেরি হবে, তারা এখন মিটিংয়ে আছে। এরপর অ্যানি কল কেটে দেয়। জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছে অ্যানিকে কল করতে দেখে জ্যাং আরও বেশি জেলাস ফিল করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই অনুষ্ঠান শুরু হয়। অ্যানি তার কলিগের সাথে ডান্স পারফর্ম করতে আসে, কিন্তু অ্যানিকে তার কলিগ ভুল ডান্স স্টেপ শিখিয়েছিল যেন তাকে এলিমিনেট করা হয়। কিন্তু ডান্স শেষে হয়তো উল্টোটা, সবাই অ্যানির কিউট ডান্সকেই বেশি প্রশংসা করে। জ্যাংকে উইনার চয়েস করতে বলা হলে জ্যাং অ্যানিকেই চুজ করে আর তার সাথেই ডান্স করতে চায়। তখন ওই মেয়েটা এসে জ্যাংকে বলে, আমি ওর চেয়ে এত ভালো ডান্স করলাম,
তাও তুমি আমাকে ছেড়ে ওকে কেন চুজ করলে? তখন জ্যাং বলে, তুমি ইচ্ছে করে ওকে ভুল ডান্স শিখিয়েছ যেন ও জিততে না পারে। এক কথায় তুমি চিট করেছ। জ্যাং ওকে ওখান থেকে চলে যেতে বলে। এরপর জ্যাং অ্যানির সাথে ডান্স করে। অ্যানি তো এতে অনেক নার্ভাস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওই মেয়েটিকে লিলিকে বলে, তুমি জ্যাংকে পছন্দ করো তাই না? ওদিকে একবার গিয়ে দেখো কিভাবে অ্যানি জ্যাংকে তোমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন লিলি এটা শুনে হাসতে হাসতে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি ইচ্ছে করে অ্যানিকে ফাঁসাতে চাচ্ছ। জ্যাংকে পাওয়ার জন্য আমার কারো ক্ষতি করার বা কাউকে ইনসাল্ট করার কোনো প্রয়োজনই পড়বে না। আমি এমনিতেই ওকে নিজের করে নিতে পারবো। তোমার মতো ডাবল ফেসওয়ালা মানুষ আমি অনেক দেখেছি। ওসব চাল এখানে চলবে না। এসব শুনে মেয়েটি ওখান থেকে চলে যায়, কারণ তার পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। অন্যদিকে অ্যানি কোনোভাবে জ্যাংয়ের সাথে ডান্স শেষ করে। ডান্স শেষে জ্যাং অ্যানিকে তার সাথে যেতে বললে অ্যানি রাজি হয় না, বরং সে একাই বাড়ি চলে যায়। অ্যানি ফ্রেশ হয়ে যখনই ওয়াশরুম থেকে টাওয়াল পরা অবস্থায় বাইরে বের হয়, তখন তো সে শকড হয়ে যায়, কারণ বাইরে জ্যাং বসেছিল, যেটা অ্যানি জানত না। অ্যানি খুবই এম্বারেসড হয়ে যায়। জ্যাংও বুঝতে পারেনি যে অ্যানি এভাবে হঠাৎই বাইরে আসবে। পরের সিনে যখন অ্যানি শুয়েছিল, তখন তার কাছে সেই কলিগের কল আসে যে তাকে ফাঁসাতে চাচ্ছিল। ও অ্যানিকে বলে ও নতুন ফ্ল্যাট নিয়েছে, সেখানে সে ওর সব ফ্রেন্ডদের নিয়ে এসেছে ফ্ল্যাট দেখাতে। অ্যানিও যেন সেখানে চলে আসে। এরপর অ্যানি জানতে পারে তার অ্যাপার্টমেন্টটা তাদের অ্যাপার্টমেন্টের পাশেই। মেয়েটি ইচ্ছে করেই জ্যাংয়ের ফ্ল্যাটের পাশেই নতুন ফ্ল্যাট নিয়েছে, যেন যখন তখন জ্যাংয়ের সাথে দেখা করতে পারে। অ্যানি এরপর দ্রুত বের হয় আর ওখানে চলে যায়। মেয়েটি অ্যানিকে তার অ্যাপার্টমেন্ট ঘুরিয়ে দেখায়। এরপর হঠাৎই মেয়েটির ফ্রেন্ডরা তাদের পেট খোঁজার বাহানায় জ্যাংয়ের অ্যাপার্টমেন্টে যেতে চায়। শুধুমাত্র অ্যানির কারণে জ্যাং তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। পেটকে খুঁজে পাওয়ার পর জ্যাং বলে, পেট যেহেতু পেয়ে গেছো, এবার যাও এখান থেকে। এই বলে জ্যাং বিজনেস কলে বিজি হয়ে যায়। আর তখনই মেয়েটা তার পেটকে অ্যানির উপর ইচ্ছে করে ছুঁড়ে দেয়। এতে অ্যানির হাতে স্ক্র্যাচ হয়ে যায়। জ্যাং এটা দেখে দ্রুত অ্যানির হাতে ফার্স্ট এইড দেয়। এটা দেখে তো মেয়েটি বলে, আমারও হাতে স্ক্র্যাচ হয়ে গেছে। কিন্তু জ্যাং মেয়েটির কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না। জ্যাং বলে, তোমরা এখান থেকে যাও, আমি অফিসে যাচ্ছি। এই বলে সে চলে যায়। এরপর অ্যানির ফ্রেন্ডরা তাকে বলে, জ্যাং তোমাকে মনে হচ্ছে একটু বেশি কেয়ার করছে। অ্যানি বলে, এমন কিছুই না। তখন দেখা যায় এসব শুনে আর দেখে ওই মেয়েটি তো অনেক জেলাস ফিল করে। পরের সিনে দেখা যায় অ্যানি আর জ্যাং রাতে একসাথে বসে ডিনার করছিল। তখন সেখানে অফিসের ওই মেয়েটিকে দেখা যায়। সে অ্যানি আর জ্যাংয়ের পিকচার তুলে নেয়। মেয়েটি ভাবছিল অ্যানি হয়তো জ্যাংকে সিডিউস করার ট্রাই করছিল। পরদিন অফিসে লাঞ্চের টাইমে যখন তার কলিগরা তাকে খেতে ডাকছিল, তখন সে যায় না, কারণ অ্যানি তো প্রতিদিন জ্যাংয়ের সাথে তার কেবিনেই লাঞ্চ করত, আর আজকেও তাকে সেখানেই যেতে হতো। অ্যানি যখন জ্যাংয়ের কেবিনে যায়, তখন সে দেখে ওখানে জ্যাংয়ের কিছু ফ্রেন্ড এসেছে। তাদের মধ্যে একজন ছিল ফিল্ম ডাইরেক্টর, যে কিনা তার মুভিতে অ্যানিকে হিরোইন বানাতে চাচ্ছিল, কিন্তু অ্যানি এতে রাজি হয় না। সে বলে তার ক্যারেক্টারের জন্য অ্যানি একদম পারফেক্ট, কিন্তু জ্যাংও রাজি হয় না, কারণ অ্যানি আগেই মানা করে দিয়েছিল। এরপর দেখা যায় ওই মেয়েটি জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড জ্যাংকে সিডিউস করার চেষ্টা করছে, তুমি কি তাকে কিছুই বলবে না? এটা শুনে তো সে মেয়েটিকে চাকরি থেকেই বের করে দেয়। মেয়েটি এসবের জন্য একদমই রেডি ছিল না। ও বাইরে এসে একটা রিপোর্টারকে কল করে সবকিছু বলে দেয়, আর ডিনারের ছবিটিও ভাইরাল করে দেয়। এরপর অ্যানিকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা হতে থাকে। অ্যানি এসব দেখে কিছুই বুঝতে পারে না। ও যখনই অফিস থেকে বাইরে যেতে চায়, তখনই অনেকগুলো রিপোর্টার এসে ওকে ঘিরে ধরে। তারা অ্যানিকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। তখন ওখানে জ্যাং আর তার ফিল্ম ডাইরেক্টর ফ্রেন্ড চলে আসে। জ্যাং বলে অ্যানি তার ফ্রেন্ডের পরবর্তী ফিল্মের হিরোইন। তারা এই বিষয়ে সেদিন ওখানে কথা বলতে গিয়েছিল। এসব শুনে রিপোর্টাররা তাদের কথায় বিশ্বাস করে। এরপর অ্যানি ওই মেয়েটির কাছে গিয়ে বলে, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এভাবে বদনাম করার চেষ্টা করছো? তখন মেয়েটি বলে, তুমি জানোই আমি জ্যাংকে পছন্দ করি, তবুও কেন তুমি ওর আগে পিছনে পড়ে থাকো?
অ্যানি বলে, আমি ওর পিছনে পড়ে নেই, আমি ওর ওয়াইফ। এরপর মেয়েটির বাবা এসে তাদের কাছে ক্ষমা চায় আর তার মেয়েকে ওখান থেকে নিয়ে যায়, কারণ তাকে তো অলরেডি জব থেকে বের করে দেওয়া হয়েছিল। পরের সিনে জ্যাং আর অ্যানিকে গাড়িতে দেখা যায়। জ্যাং অ্যানিকে তার ডিরেক্টর ফ্রেন্ডের কাছে নিয়ে যাচ্ছিল ফিল্মের ব্যাপারে আলোচনা করার জন্য। তখন ডিরেক্টর অ্যানিকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের সাথে তাকে কাজ করতে হবে। অ্যানিকে দেখে ওই ফিল্মের হিরোইন তো অনেক বেশি জেলাস হচ্ছিল, কারণ তার রোল অ্যানিকে দিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে নেক্সট ফিল্মের হিরোইন বানানো হয়েছিল। এখানে আমরা জানতে পারি এই ফিল্মের হিরো অ্যানিকে আগে থেকেই চিনত। সে যখন অ্যানিকে এটা জানায়, অ্যানি তো খুবই কনফিউজড হয়ে যায়, কারণ অ্যানি তো তাকে মনে করতেই পারছিল না। তারা দুজন কথা বলছিল, ঠিক তখন ওখানে জ্যাং চলে আসে আর অ্যানিকে ওখান থেকে নিয়ে যায়। পরদিন অ্যানি ছেলেটির সাথে আবারও দেখা করতে চায়, কারণ সেটা জানতে চাইছিল সে তাকে কিভাবে চেনে। তখন ছেলেটি বলে তারা দুজন একই অরফানেজে বড় হয়েছে। ছোটবেলায় সে অ্যানিকে চিকেন রোল খেতে দিয়েছিল। এটা শুনে অ্যানি তাকে চিনতে পারে আর বলে, তুমি হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিলে? ছেলেটি বলে, আমার বায়োলজিক্যাল ফাদার আমাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল। এখানে আমরা বুঝতে পারি ছেলেটি অ্যানিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে জানতো না যে অ্যানি ম্যারিড। এরপর অ্যানি দ্রুত তার অফিসে চলে যায়, কারণ সে অলরেডি 2 ঘন্টা লেট করে ফেলেছে। জ্যাং তাকে তার কেবিনে ডাকলে অ্যানি বলে, সরি, আসলে আমার অরফানেজের এক ফ্রেন্ডের সাথে হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল, তাই তার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। জ্যাং এখানে খুবই জেলাস ফিল করতে থাকে, কিন্তু সে তার ফিলিংসকে শেয়ার করতে পারে না। অফিস শেষে যখন তারা ফ্ল্যাটে ফিরছিল, তখন জ্যাং দেখে অ্যানি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। জ্যাং তখন অ্যানিকে কোলে তুলে নেয় এবং তাদের ফ্ল্যাটে নিয়ে আসে। জ্যাং ওকে বিছানায় শুয়ে দেয়, আর যখনই ওকে কিস করতে চায় তখনই অ্যানি জ্যাংকে টেডি বিয়ার মনে করে হাগ করে নেয়। সেই টেডি যেটা জ্যাং ওকে ছোটবেলায় গিফট করেছিল। তখন জ্যাং ভাবতে থাকে, আমি তোকে এত বড় টেডি দেইনি যেমনটাও ভাবছে। জ্যাং এখানে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অ্যানিকেই কিস করে দেয়। পরদিন সকালে অ্যানির শ্যুট ছিল। জ্যাংয়ের সাথে সে ওখানে চলে আসে। ওখানে আসা মাত্রই ওখানকার হিরোইন জ্যাংকে সিরিয়াস করার চেষ্টা করতে থাকে, কিন্তু জ্যাং তো তাকে পাত্তাই দেয় না। সবাই যখন ড্রিঙ্কস করছিল, তখন অ্যানির ফ্রেন্ড তাকে ড্রিঙ্কস করতে দেয় না, কারণ সে জানতো অ্যালকোহলে অ্যানির অ্যালার্জি আছে। তাই সে ওকে ড্রিঙ্ক করতে না দিয়ে সেগুলো নিজেই খেয়ে নেয়, যার জন্য তার অনেক নেশা হয়ে যায়। এরপর অ্যানি তাকে ধরে নিয়ে গিয়ে তার গাড়িতে বসায়। এসব দেখে জ্যাং তো অনেক জেলাস হয়ে যায়। জ্যাং তখন অ্যানিকে কল করে এবং গাড়িতে আসতে বলে। তখন অ্যানি বলে, ও আমার ফ্রেন্ড, ওকে কিভাবে আমি একা ছাড়তে পারি, আর তুমি জেলাস হচ্ছ নাকি? জ্যাং বলে, জেলাস কেন হতে যাব? অ্যানি বলে, ও একটা হ্যান্ডসাম ছেলে, ওর কাছে যদি চলে যাই এই ভয়ে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে তুমি সব থেকে বেশি হ্যান্ডসাম। এই কথা শুনে জ্যাং কিছু না বললেও মনে মনে কিন্তু অনেক খুশি হয়। পরদিন শুটিং সেটের গ্রিন রুমে সবাইকে আমরা রেডি হতে দেখি। তখন ওখানে থাকা আগের হিরোইন অ্যানিকে দেখে অনেক জেলাস হচ্ছিল। সে ইচ্ছে করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে অ্যানির জুসের ভিতর অ্যালকোহল মিক্সড করে দিতে, যাতে অ্যানির অ্যালার্জি শুরু হয়ে যায়, আর এই কারণে অ্যানি ঠিকভাবে শ্যুট করতে পারবে না। অ্যানি না বুঝেই অ্যালকোহল মেশানো ড্রিঙ্কটা খেয়ে নেয় আর তার নেশা হতে থাকে। অ্যানি কোনো রকম শ্যুটটা শেষ করে। এরপর অ্যানির ফ্রেন্ড তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু অ্যানি বলে, আমি ঠিক আছি, একাই বাড়ি চলে যেতে পারবো। এরপর অ্যানি নিজেই বাড়ি চলে আসে এবং এসেই সে অ্যালার্জির ওষুধ খুঁজতে থাকে। তখন জ্যাং আসে আর বলে, তুমি ড্রিঙ্কস করেছ, তোমার না অ্যালকোহলে অ্যালার্জি? তখন অ্যানি বলে, জানি না আমার জুসের ভিতর কিভাবে অ্যালকোহল চলে আসলো। এরপর জ্যাং অ্যানির বডিতে ওষুধ লাগিয়ে দেয়। রাতে জ্যাং দেখে অ্যানির স্ক্রিপ্টে অনেক রোমান্টিক সিন আছে, যেগুলো করতে দিতে জ্যাং একদমই রাজি ছিল না। এজন্য সে ডিরেক্টর মানে তার ফ্রেন্ডকে কল করে সিন চেঞ্জ করতে বলে। ডিরেক্টর বলে, এটা রোমান্টিক মুভি, রোমান্টিক সিন তো থাকবেই। তখন জ্যাং বলে, সিন যদি চেঞ্জ না করা হয় তাহলে আমি অ্যানিকে এই ফিল্ম করতে দিব না। এই বলে জ্যাং কলটা কেটে দেয়।
পরদিন যখন অ্যানি শ্যুট করতে যায় তখন সে দেখে ওখানে শ্যুট হচ্ছে না, কিছু একটা ঝামেলা চলছে। অন্যদিকে ডিরেক্টর জ্যাংকে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু জ্যাং কোনোভাবেই মানছিল না। জ্যাং বলে, আমি রাজি হব যদি তুমি এই রোমান্টিক সিনগুলো মেইন হিরোর জায়গায় আমাকে রিপ্লেস করতে পারো। এটা শুনে তো ডিরেক্টর পুরোই শকড হয়ে যায়। তবে এটা ইজি না হলেও ইম্পসিবল ছিল না। এরপর অ্যানির রোমান্টিক সিন শুরু হওয়ার আগে ডিরেক্টর জ্যাংকে কল করে ওখানে আসতে বলে। এটা শুনে জ্যাং শুটিংয়ের জায়গায় চলে আসে। তখন ডিরেক্টর অ্যানিকে বলে রোমান্টিক সিনগুলোতে তার সাথে জ্যাং অ্যাক্টিং করবে। অ্যানি তো এটা শুনে অনেক নার্ভাস ফিল করছিল, কারণ তাদের মধ্যে আগে থেকে তো এমন কিছুই হয়নি। তারা কোনোভাবে শুটিং কমপ্লিট করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখন আগের হিরোইন এসে অ্যানিকে বলে, আসলে জ্যাং আমার বয়ফ্রেন্ড, তোমার সাথে ঝামেলা হয়েছিল বলে ও আমার ক্যারেক্টার তোমাকে দিয়েছে। এটা শুনে অ্যানি তার কথা বিশ্বাস করে না, কারণ সে জানতো এমন কিছুই হয়নি। অ্যানি জ্যাংকে ডেকে বলে, দেখো তোমার গার্লফ্রেন্ড কি বলছে, ওর সাথে নাকি তোমার ঝগড়া হয়েছে, এজন্যই নাকি তুমি এই ক্যারেক্টারটা আমাকে দিয়েছ। তখন জ্যাং বলে, কি সব উল্টাপাল্টা বলছো, আমি তোকে চিনিও না। তখন মেয়েটি বলে, আরে আমি তো এমনি অ্যানির সাথে মজা করছিলাম। ডিরেক্টর আজই সব রোমান্টিক সিনগুলো শুটিং করে ফেলতে বলে। সিন সব ঠিকঠাক চললেও অ্যানি খুবই আনকমফোর্টেবল ফিল করতে থাকে। এরপর তাদের একটা বেড সিন ছিল। ডিরেক্টর অ্যানিকে বলে, তুমি নার্ভাস হও না, রুমে শুধু আমি আর ক্যামেরাম্যান থাকবো। এই সিনে অ্যানিকেই কিস করতে হবে। সিন শুরু হয় আর সব কিছু ডিরেক্টরের কথা মতোই হয়। তবে এক পর্যায়ে জ্যাং নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজেও অ্যানিকে এক্সট্রা ইমোশন দিয়ে কিস করতে থাকে। এটা দেখে ডিরেক্টর আর ক্যামেরাম্যানও রুম থেকে চলে যায়। জ্যাংয়ের এমন অবস্থা দেখে অ্যানি রাগ করে ওখান থেকে চলে যায়। তখন জ্যাং বুঝতে পারে হয়তো সে একটু বেশিই করে ফেলেছে। এরপর অ্যানি ডিরেক্টরের কাছে এসে বলে, আজকের মতো শ্যুট শেষ তো, আমি এখন বাড়ি যেতে চাই। ডিরেক্টর অ্যানিকে ছুটি দিলে অ্যানি সেখান থেকে যেতে থাকে। তখন ডিরেক্টর জ্যাংকে বলে, তোমার অ্যানির সাথে গিয়ে কথা বলা উচিত। জ্যাং গিয়ে অ্যানিকে বলে, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? অ্যানি বলে, আমার মনে হচ্ছিল তুমি সুযোগের অসৎ ব্যবহার করতে চাচ্ছিলে। জ্যাং বলে, মোটেও এমনটা না, আমার ওয়াইফের ওপর কি আমার কোনো ফিলিংস থাকতে পারে না? অ্যানি বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে। জ্যাং বলে, ডিভোর্স পেপার ততদিন অবধি লিগাল না যতদিন না ওটা কোর্টে পৌঁছাচ্ছে। পরের সিনে দেখা যায় অ্যানি আর গ্র্যান্ডমা একসাথে বসেছিল। তখন ওখানে জ্যাং আসে। অ্যানি জ্যাংয়ের ব্যাপারে গ্র্যান্ডমাকে কিছুই বলে না। গ্র্যান্ডমা তাদেরকে একই রুমে থাকতে বলে। রুমে গিয়ে তারা দুজন ডিসকাস করতে থাকে। জ্যাং আবার সব কিছু ঠিক করে নেওয়ার কথা বললে অ্যানি বলে, তাহলে লিলির কি হবে? জ্যাং বলে, ওর সাথে তো আমার কিছুই নেই, ওই আমার পিছনে পড়ে আছে, আমি নই, আমি শুধু তোমাকেই পছন্দ করি। অ্যানি বলে, ঠিক আছে, আমরা যে ম্যারিড এটা ভুলে যাও, আমরা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনশিপের মাধ্যমে সব কিছু শুরু করব। পরে আমরা সবাইকে সব কিছু জানাবো। এটা শুনে জ্যাংও রাজি হয়ে যায়। পরদিন তাদের রিলেশনশিপের প্রথম দিন শুরু হয়। ব্রেকফাস্ট টেবিলে তাদেরকে নর্মালভাবে কথা বলতে দেখে গ্র্যান্ডমা তো অনেক খুশি হয়। এরপর তারা শপিংয়ের জন্য আসে। ওখানে গিয়ে তারা নিজেদের জন্য কাপল ড্রেস কিনে নেয়। তখন অ্যানির কাছে তার অরফানেজের ফ্রেন্ডের কল আসে, মানে তাদের ফিল্মের হিরোয়ের। সে তাদের বাড়িতে বেড়াতে আসতে চায়। পরের সিনে আমরা দেখতে পাই অ্যানির ফ্রেন্ড তাদের বাড়িতে চলে আসে। তখন জ্যাং অ্যানির সাথে খুবই ক্লোজ বিহেভ করতে থাকে। আর তখনই অ্যানির ফ্রেন্ড জানতে পারে যে জ্যাং আর অ্যানি ম্যারিড। এটা শুনে তো সে শকড হয়ে যায়, কারণ এতদিন সে ভাবতো অ্যানি সিঙ্গেল, আর সে নিজেও অ্যানিকে পছন্দ করত। পরবর্তী সিনে দেখা যায় অ্যানির ফ্রেন্ড বাই বলে চলে যায়। এটা দেখে জ্যাং তো অনেক খুশি হয়, কারণ জ্যাং ওকে দেখে অনেক জেলাস ফিল করত। জ্যাং ভাবতে থাকে অ্যানি যে ম্যারিড এটা শোনার পর ছেলেটা হয়তো অ্যানিকে ডিস্টার্ব করবে না। পরদিন আমরা অ্যানিকে শুটিং সেটে দেখতে পাই। তার জন্য খুব দামি একটা ড্রেস এসেছিল, যেটা পরে তাকে শুটিং করতে হতো। ডিরেক্টর তাকে সব কিছু বুঝিয়ে দেয়, কিন্তু ওখানকার হিরোইন অ্যানির উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। শুটিং শুরুর 10-15 মিনিট আগে
অ্যানি জ্যাংয়ের সাথে ঘুরতে গেলে হিরোইন তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই ড্রেসটা কেটে দিতে। এতে সবাই ভাববে অ্যানি হয়তো ড্রেসটা নষ্ট করে ফেলেছে, আর এতে ডিরেক্টর তাকে এখান থেকে বের করে দিবে। হিরোইনের অ্যাসিস্ট্যান্ট তো এটা করতে চায় না, কিন্তু জোরবশত সেটা করতে বাধ্য হয়। শ্যুট শুরু হলে অ্যানি দেখে যে তার ড্রেস নষ্ট হয়ে গেছে। তখন হিরোইন সব দোষ অ্যানিকেই দিতে থাকে। কিছুক্ষণ পর ওখানে গ্র্যান্ডমা চলে আসে আর অ্যানি সাপোর্টে কথা বলতে থাকে। তখন ওখানে জ্যাংও চলে আসে আর বলে, এই রুমে আগে থেকে আমি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম কেউ না কেউ অবশ্যই অ্যানিকে ফাঁসানোর চেষ্টা করবে। এরপর জ্যাং তার ফোন থেকে ক্যামেরার রেকর্ড ফুটেজ সবাইকে দেখায়। এটা দেখে হিরোইনের অ্যাসিস্ট্যান্টকে জেরা করলে সে হিরোইনের কথা সবাইকে বলে দেয়। এরপর জ্যাং তাকে পুলিশের হাতে তুলে দেয়। অ্যানির ক্ষতি চাওয়ায় তার জেল হয়ে যায়, এমনকি তাকে 10 লাখ টাকাও জরিমানা দিতে হয়। তো জ্যাং আর অ্যানি তাদের টেম্পোরারি রিলেশনশিপ শেষ করে আবারও বিয়ে করে নেয়। এরপর তারা প্রথমবারের মতোই ইন্টিমেট হয়। পরদিন সকালে অফিসে জ্যাংকে পিছন থেকে জু নামের একটা মেয়ে হাঁক করে আর বলে, আমাকে ছেড়ে তুমি কিভাবে অন্য কাউকে বিয়ে করে নিলে? তখন জ্যাং বলে, তুমি জানো আমি এখন ম্যারিড, তাই তোমার এইসব কাজের কোনো মানেই হয় না। আর তাছাড়া আমি কখনো তোমাকে ওই নজরে দেখিনি। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমার পিছু করা বন্ধ করে দাও। এসব অ্যানি জ্যাংয়ের কেবিনের বাইরে থেকে শুনে নেয়। জো যখন চলে যাচ্ছিল তখন সে অ্যানিকে বলে, খুব শীঘ্রই জ্যাং আমার হতে চলেছে। ও এক প্রকার বাধ্য হয়েই তোমাকে বিয়ে করেছে। এই বলে জু ওখান থেকে চলে যায়। তো অ্যানি এসব নিয়ে ভাবছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তখন অ্যানিকে বাঁচিয়ে নেয়। অ্যানি জ্যাংকে জুয়ের ব্যাপারে কিছুই বলে না। জ্যাং বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো খোঁজ নাও। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল বলে মনে হয় না, হয়তো কেউ ইচ্ছে করেই এটা করেছে। আজ জুয়ের আমার সাথে দেখা করতে আসা আর অ্যানির অ্যাক্সিডেন্ট কখনোই কোইন্সিডেন্ট হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে ওরই হাত রয়েছে। এরপর জ্যাং অ্যানির সাথে কথা বলতে তার কাছে আসে। তখন অ্যানি বলে, জুয়ের সাথে তার কথা বলার সময় সে সবই শুনেছে। তখন জ্যাং বলে, জুয়ের সাথে তার অমন কোনো সম্পর্কই নেই যেমনটা তুমি ভাবছো। এরপর তারা একে অপরকে হাক করে। বাড়ি ফিরে অ্যানি দেখে গ্র্যান্ডমা খুবই স্যাড হয়ে বসে আছে, কারণ সে অ্যানি আর জ্যাংয়ের ডিভোর্সের ব্যাপারে জেনে গেছে। তখন অ্যানি তাকে বোঝাতে থাকে যে এটা আগের কথা, এখন তারা আবারও নিজেদের ভেতর সবকিছু ঠিক করে নিয়েছে। যেটা শুনে গ্র্যান্ডমা অনেক খুশি হয়। পরদিন জু জ্যাংয়ের ফোন থেকে তাদের দুজনের একসাথে থাকা ছবি অ্যানিকে পাঠিয়ে দেয়। জুয়ের কাছে জ্যাংয়ের ফোনের পাসওয়ার্ড ছিল। এটা দেখে অ্যানির তো মাথা ঘুরতে থাকে। জ্যাং জুয়ের কাছে গিয়েছিল অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। জু বলে সে ও ব্যাপারে কিছুই জানে না। তখন জ্যাং বলে, যদি কোনোভাবে আমি কোনো প্রমাণ পেয়ে যাই যে তুমি এর পিছনে রয়েছ, তাহলে আমি তোমাকে ছাড়ব না। শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য আমি এতদিন তোমাকে কিছু বলিনি। রাতে বাড়ি ফিরে জ্যাং অ্যানির সাথে কথা বলতে গেলে অ্যানি জ্যাংকে জুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জ্যাং বলে, কয়েক বছর আগে আমি যখন বিদেশে ছিলাম তখন সেখানে টেররিস্টের হাতে অ্যাটাক হয়েছিলাম। জুয়ের ভাই আমাকে বাঁচাতে গিয়ে তার জীবন দিয়েছিল আর আমাকে রিকোয়েস্ট করেছিল তার বোনকে দেখে রাখতে, কিন্তু বুঝতে পারিনি যে সে আমাকে পছন্দ করে ফেলবে। বিশ্বাস করো আমি শুধু তোমাকেই পছন্দ করি। অ্যানি জ্যাংয়ের কথা বিশ্বাস করে নেয়। পরদিন অ্যানি জুয়ের সাথে দেখা করতে যায়। অ্যানি বলে, জ্যাং আমাকে ভালোবাসে, এজন্যই ও আমাকে বিয়ে করেছে। তোমাকে ভালোবাসলে তো অবশ্যই তোমাকেই বিয়ে করত। আমরা অনেক ভালো আছি, তুমি প্লিজ ওর পিছু ছেড়ে দাও। তখন জু বলে, তুমি হয়তো একটা বিষয় জানো না, আমি অলরেডি জ্যাংয়ের বেবি বর্ন করেছি। এটা শুনে তো অ্যানি শকড হয়ে যায়। এরপর অ্যানি জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টকে গিয়ে সবটা খুলে বলে। অ্যানি যখন ওখান থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে তখনই সে ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা অ্যানিকে হসপিটালে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি সে প্রেগনেন্ট ছিল। জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট জ্যাংকে মিটিং রুম থেকে কল করে হসপিটালে নিয়ে যায় এবং জুয়ের ব্যাপারটা তাকে জানায়। জ্যাং হসপিটালে গিয়ে অ্যানিকে দেখতে পায় না, কারণ জু অ্যানিকে কিডন্যাপ করে নিয়েছিল। পরে সিনে আমরা জু আর অ্যানিকে দেখতে পাই।
জু অ্যানিকে মারতেই যাবে, তখনই সেখানে জ্যাং চলে আসে আর অ্যানিকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাং পুলিশকে কল করলে তারা জুকে অ্যারেস্ট করে আর জুয়ের জেল হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।